আজকের আলোচনা হচ্ছে বুখারী শরীফের ৬৬৫৩ নম্বর হাদিসের আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বে অবহেলা করার কারণে তাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আজকে আমি যে প্রসঙ্গে আলোচনা করব তা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অত্যন্ত জনপ্রিয় একটি গ্রাম, তা হচ্ছে আমাদের জন্মভূমি পানিশ্বর। এই গ্রামটি ব্যবসা বাণিজ্যের আদলে ছিল, কিন্তু নদী ভাঙ্গনে আমাদের গ্রামটা বিলীন হয়ে গেছে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের প্রায় 20 বছর যাবৎ আমাদের পানিশ্বর জাফর খালের মধ্যে একটি বাঁশের ব্রিজ রয়েছে, যে ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় 20,000 মানুষের যাতায়াত হয়। দুইটা ইউনিয়ন মানুষের যাতায়াত এই ব্রিজ দিয়ে হচ্ছে, কিন্তু আমাদের যারা রাহাবার রয়েছে, আমাদের যারা দায়িত্বশীল মানুষ রয়েছে, ওনাদের চোখে, ওনাদের দৃষ্টিতে হয়তোবা আমরা অবহেলিত, আমাদের মূল্যায়ন তাদের কাছে হয়তোবা নাই। যদি থাকতো তাহলে প্রায় 20 বছর যাবৎ আমাদের এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত করতে হইতো না। আমাদের দেশের বর্তমান প্রেসিডেন্ট যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি উন্নয়ন করার জন্যে সচেষ্ট। উনি উন্নয়নের জন্য, দেশে উন্নয়ন করার জন্য উনি অনেক অবদান রাখতেছে, কিন্তু আমাদের পানিশ্বরে কেন জানি উন্নয়নের ছোঁয়া লাগতেছে না। আমরা কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন। তাই আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, বুখারী শরীফের ৬৬৫৩ নম্বরের যে হাদিসটি রয়েছে, এই হাদিসটির আলোকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের দায়িত্বে আমরা রয়েছি। এই ব্রিজ দিয়ে আমরা অনেকগুলা মানুষ কষ্ট করে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছে, যারা গর্ভবতী মা বোন, তারা এই ব্রিজ দিয়ে যাইতে অনেক কষ্ট হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই রাস্তায় ব্রিজের পাশে এক মহিলা গর্ভপাত হয়েছিল। এখানে এই ব্রিজের গোড়ায় একটি কন্যা সন্তান ওনার হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে 2টি কন্যা সন্তান দিয়েছিলেন। আর একটি কন্যা সন্তান ওনার পেটে আটকিয়েছিল। ওই কন্যা সন্তানটাকে খালাস করার জন্য আমি সহ আমার কয়েকজন ভাই নিয়ে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া একটি খ্রিস্টান মিশন হাসপাতালে ওখানে নিয়েছিলাম। ওখানে গিয়ে ওই মহিলার আল্লাহ পাক রাব্বুল আলামিন আরেকটি সন্তান দিয়েছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে সন্তানটি এই ব্রিজের গোড়ায় জন্মগ্রহণ করেছিল, এই সন্তানটিকে আমরা দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারি নাই। ওই সন্তানটি দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি রাস্তাঘাট ভালো থাকতো, যাতায়াতের রাস্তা ভালো থাকতো, তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা হইতো না। এই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের পানিশ্বর গ্রামটির দিকে সুদৃষ্টি রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার আশা করি আমাদের দেশে আসবে, এই প্রত্যাশা রেখে আমাদের উপরে যাদের দৃষ্টিপাত রয়েছে, যারা আমাদের প্রতিনিধি রয়েছেন, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা দ্রুত আমাদের এই বাঁশের ব্রিজ যাতায়াতকে আমাদেরকে নিষ্কৃতি দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।